স্বামী স্ত্রী মিলে সংসার করে, নৈশ শান্তি নিকেতনে মহা আনন্দের ঘরে যখন দুইজন থাকে মিলনে, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে সতত যাহার হয় জয়, তিনি খাঁটি ব্রহ্মচারী। বসে শুনুন নরনারী, সবার বরাবরই আমি দিলাম তাহার পরিচয়। এর চাইতে ভালো করে আমি আর বোঝাতে পারবো না বাবা। এমনি শাস্ত্রে বলেছে সন্তান জন্ম দেওয়ার জন্য নারীর সঙ্গে মিলন হও। এতদ ভিন্ন ব্যভিচারে যে মহামূল্যবান সম্পদের দ্বারাই সন্তান হয়, সেইটা যেন তোমার নষ্ট না হয়। ওই যে এমনি এমনি যেন কিছু না হারায়। আনন্দের জন্য খরচ করো, কিন্তু বিনা কারণে যেন একটা পয়সাও নষ্ট না হয়। এই যাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা আছে। কি বলবো আপনাদের কাছে, তাহলে সন্তানও হবে, আবার ব্রহ্মচর্যও রক্ষা করবে। আচ্ছা লইয়ে নিজ নারী, খালি একটা বউ থাকলে, বউ নিয়ে থাকলেই ব্রহ্মচারী হওয়া যায় বাবা? ও স্ত্রীর কাছে গেলেও ব্যভিচার হয়। এই জন্য এইগুলো যার যার গোপনে যার ধরা আছে তার কাছ থেকে জেনে নেবেন। খোলা আসরের মধ্যে আর বলা যায় না। তবে আজকে অক্ষয় চক্রবর্তীর সঙ্গে আলোচনা কিনা, এই অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে। একটা কথা বলি, তারপরে গান গেয়ে গুরুচাঁদ সম্পর্কে দু চারটে কথা বলবো, তারপরে সমাধান টেনে দেব। কারণ আস্তে আস্তে যা দুই চারজন আছে তারাও আবার একজন একজন করে উঠিয়ে যাচ্ছে। আর এত বড় মাঠের মধ্যে ভক্ত অল্প কয়জন হলেই সমস্যা হয়। যদি জায়গাটা ছোট হইতো, এই কয়জনে যদি ভরিয়ে যাইতো, তাহলে কিন্তু আবার আনন্দ হইতো। মানুষ যে একেবারে কম আছে তাও না, কিন্তু জায়গা অনুপাতে পছন্দ আসছে না। সব জায়গা টাক পড়িয়ে গেছে, টাক পরা মাথায় বেশি যত্ন করার ইচ্ছে টিচ্ছে জাগে না বাবা। তাহলে আমি যে কথাটা বলতে গেলাম, এই যে অক্ষয় চক্রবর্তী, যারা মতুয়া হয়, মতুয়া হলে তার মুখের কথায় হিংস্র জীবজন্তু পর্যন্ত হিংসা ছেড়ে দেয়। আপনারা সবাই জানেন গোপাল সাধুর কথা। বাঘিনীকে মা বলে ডাক দিয়েছিল, আর ধানের জমি থেকে বাঘিনী চোখের জলে বাচ্চা নিয়ে অন্য দূরবর্তী কোনো জায়গায় প্রস্থান করেছিল। দেখেছেন? অশ্বিনীর গান শুনে পাখির চোখের জল ঝরেছিল। তাহলে মতুয়া যদি হয়, তার শক্তিটা কেমন বুঝবার বিষয় বাবা। তারা পাখির ভাষাও বোঝে, আবার পশুর ভাষাও বোঝে। আর একজন মতুয়ার চরণ ধুলি পাবার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। আপনারা এ ঘটনাও শুনেছেন, অশ্বিনী গোসাই একসময় তারক গোসাইয়ের বাড়ি থাকতো। তা ওই গরু রাখতে যেত, অশ্বিনী গরুর পেছনে ছুটতো না। তারক গোসাইয়ের বাড়ি তো আইরে গরু ছিল। তা উনি ওই নবগঙ্গার পারে একটা কদম গাছ ছিল, ওই কদম গাছের একটা ডাল নদীর উপর দিয়ে বেরিয়ে গেছে। ওই ডালের উপরে যেয়ে পা ঝুলাইয়ে যখন বসে থাকতো, ওই নিচে বড় বড় কুমির এসে ঘুরপাক খেত। তাই একদিন তারক গোসাইকে বলল, গোসাই তোমার বাড়ির ওই ছেলেটার ভাব ভঙ্গি বেশি ভালো নাই, তুমি ওর একটু সাবধান করে দিও। ও যে গাছের ডালে বসে থাকে, পা ঝুলাইয়ে দেয়, ওর তলা দিয়ে কিন্তু কুমির ঘুরপাক খায়, কোন সময় নাগাল পাইব ওরে ধরে খাইয়ে বেলাইব। তা তারক গোসাই একদিন পরীক্ষা করবার জন্য ধীরে ধীরে সেই দিকে প্রস্থান করেছে, যাত্রা করেছে। তা দূর থেকে দেখে অশ্বিনী ওই গাছের ডালে সেদিনও বসে আছে পা ঝুলাইয়ে, আর নিচে মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর চরণ ধুলি পাবার জন্য মাথা তুলে দাঁড়িয়ে আছে। যদি হরিভক্ত অশ্বিনীর চরণ ধুলি লাভ করতে পারে, তাহলে গঙ্গা দেবীও ধন্য হবে এই সংসারে। দেখেছেন? তাহলে একজন মতুয়া হইলে তার কত শক্তি। হীরামন মাটির দুর্গা প্রতিমার স্তন্য সুধা পান করেছিলেন। তাহলে একজন মতুয়া হলে পাখির ভাষা, পশুর ভাষা সব বুঝতে পারে। তারক গোসাই গান গায়, আর অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে, বড় অহংকারী, উনি ঘোড়ার পিঠে করে ছুটে বেড়ায়। তাই একদিন ওই ঘোড়া নিয়ে উনি বাইর হয়েছে, আর অদূরে যে রাস্তা দিয়ে যাচ্ছে, অদূরেই একটা কবির আসর তৈরি হয়েছে, সেখানে তারক গোসাই গান গায়।
তো ওই তারক গোসাইয়ের কণ্ঠস্বর যখন ঘোড়ার কানে গেল, ঘোড়াটা আসরের দিকে ছুটতে লাগলো। অক্ষয় চক্রবর্তী অনেক চেষ্টা করলো, কষাঘাত করতে করতে ঘোড়াটাকে আর তার লক্ষ্যে ফিরাতে পারে নাই। অক্ষয় চক্রবর্তীকে পৃষ্ঠে করেই ঘোড়াটা গিয়ে কবির আসরের মধ্যে উপস্থিত হলো। আগে তো মাঝখানে আসর হতো, চারিদিকে মানুষ থাকতো, মাইক টাইক ছিল না। তো ওই ঘোড়াটা আসরের মধ্যে তারক গোসাই থেকে 2 হাত 2.5 হাত দূরে দাঁড়াইয়ে পড়ল। 2 চোখে দর দর করে জল ঝরছে। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠের থেকে নামে নাই। ঘোড়ার পিঠে বসেই অহংকারে জিজ্ঞাসা করছে তারক গোসাইকে, তুমি কে? তারক গোসাই বলছে, আমাকে তুমি চিনতে পারবে না। আমাকে যদি চিনতে হয় তোমাকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি যেতে হবে। তারক গোসাই উল্টা প্রশ্ন করেছে, তুমি কে? অক্ষয় চক্রবর্তী পরিচয় দিয়ে বলেছে, আমার নাম অক্ষয় চক্রবর্তী। তারক গোসাই বলছে, হ্যাঁ তোমার নাম শুনেছি, তোমার অনেক প্রতিপত্তি, তুমি অহংকারীও বটে। আচ্ছা অক্ষয়, তুমি আমাকে চিনতে পারো নাই, কিন্তু তোমার এই ঘোড়াটা নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। তোমার এই ঘোড়াটা চোখের জলে আমার কাছে তোমার বিরুদ্ধে 3টে নালিশ করেছে। শুনবে কি নালিশ করেছে? প্রথম নালিশ করেছে তুমি একে কারণে অকারণে কষাঘাত করো। দ্বিতীয় নালিশ করেছে ওর প্রয়োজনীয় খাবারটা পর্যন্ত তুমি তারে দাও না। তৃতীয় নালিশ করেছে ও তোমার ভৃত্য, তুমি তার প্রভু। প্রত্যেক ভৃত্যেরই প্রভুর কাছে কিছু আদর সোহাগ পাওনা থাকে, তুমি ওকে সেই স্নেহ আদরটুকু করো না, সোহাগটুকু করো না। দেখবেন যারা গরু দিয়ে লাঙল বায়, মাঠের থেকে যখন জমি চাষ করে বাড়ি আসে, গরুর আতালে বাঁধুক, যেখানেই বাঁধুক, গোয়ালে বেঁধে খাবারের ব্যবস্থা করে যখন খাবার দেয়, গরুতে অনেক সময় চট করে মুখ লাগায় না খাবারে। পেটে খিদা আছে, মালিকের দিকে চেয়ে থাকে, 2 চোখে জল ছলছল করে। মালিক তখন বুঝতে পারে সারাদিন অনেক কষ্ট করিয়েছি তো, তাই মালিক গিয়ে তখন গরুর গলকম্বলে হাত দেয়, মাথায় একটু হাত দেয়, গায়ে হাত দিয়ে থাবা দিয়ে বলে, নে খা, আমার তো এছাড়া কিছু করার নাই, তোরা যদি একটু কাজ না করিস তাহলে আমিও তো বাঁচতে পারি না, খা। দেখবেন গরুতে খাওয়া শুরু করে দেয়। যারা ঘোড়ার পিঠে করে চলে, ঘোড়ার থেকে নামলে, ঘোড়াটাকে কোনো জায়গায় বাঁধলে, দেখবেন ঘোড়ার এই জায়গাটা জড়াইয়ে 2টো থাবা মারে, মাথায় হাত দেয়, গায়ে একটু হাত বুলাইয়ে দেয়, তাতে ঘোড়ার সমস্ত পরিশ্রম, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, ও আনন্দে থাকে। গরুরও তাই, মালিক সোহাগ করলে ওর কষ্ট দূর হয়ে যায়। তাই বলছে ও তোমার কাছে যেটুকু সোহাগ পাও না, আশা করে তুমি সেই সোহাগটুকু তাকে কখনোই করো না। অক্ষয় চক্রবর্তী ঘোড়ার পিঠের থেকে লাফ দিয়ে নেমে গেল। নেমে গিয়ে ঘোড়াটাকে চিরতরে মুক্ত করে দিল। যা, আমার আর তোরে প্রয়োজন নাই, তোকে আমি মুক্ত করে দিলাম, তোর পিঠে আমি আর চলবো না। মাঝে মাঝে তারকের কাছে আসে আর বলে, চলো আমাকে ওড়াকান্দি ঠাকুর বাড়ি নিয়ে চলো। আমি প্রথম 2-1 দিন তাকে ফিরাইয়ে দিলাম, পরীক্ষা করতে লাগলাম তার আকুলতা ব্যাকুলতা কেমন। কিন্তু ধীরে ধীরে সেই আকুলতায় ব্যাকুলতায় শ্রীহরির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ব্যাকুল হয়ে উঠল। একদিন এসে চোখের জলে তারককে ডেকে বলে, বাবা আমাকে নিয়ে একটু ঠাকুর বাড়ি চলো। আমি সেদিন অক্ষয়কে নিয়ে ঠাকুর বাড়ি পৌঁছালাম। ঠাকুর দূর থেকে অক্ষয়কে দর্শন করে আমার সঙ্গে আমাকে ডাক দিয়ে বলল, তারক কোথা থেকে একটা অচেনা পাখি নিয়ে আসলি, ও তো ফাঁক পেলেই ফাঁকি দিয়ে চলে যাবে। অক্ষয় গিয়ে পড়লো চরণ তলে, ডাক দিয়ে আমার শ্রীহরির কাছে বলে, বাবা তোমার করুণা হলে তোমার চরণ তলে আমি জায়গা পেতে চাই, কথা দিচ্ছি আর জীবনে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা আমার নাই। অক্ষয় চক্রবর্তী উঠে মনে মনে ভাবছে হরিভক্তের চরণ তলে গিয়েও গড়াগড়ি দেবে, কিন্তু গায়ে যে পৈতাটা আছে বাবা, ওই পৈতাটার জ্বালায় পারতিছে না। মনে বাঁচছে আমি ব্রাহ্মণের ছেলে, পৈতা নিয়ে হরিভক্তের চরণ তলে গড়াগড়ি দেব। অক্ষয় তখন এক সময় পৈতাটা ধরে ছিঁড়তে গেল। ঠাকুর নিষেধ করে বলল, অক্ষয় শান্ত হও,
তোমাকে 13 দিবস সময় দিলাম, 13 দিন সময় দিলাম। এই 13 দিন ভরে তুমি ভাবো, তারপরে ভেবে চিনতে যেটা ভালো হয় সেইটা করো। অনেক কষ্টে অক্ষয় 13 দিন অতিবাহিত করলেন, আর পৈতার অহংকারের ভার সহ্য করতে পারলেন না। তখন নিজের হাতে পৈতা ছিঁড়ে নবগঙ্গার জলে বিসর্জন দিয়ে আবার শ্রীহরির চরণ তলে পড়ে জন্মের মতো হয়ে গেলেন। হরি বল। তাহলে মানুষ সহজে কিন্তু বাবা এই যে গন্ডগোল, আজকে যে হরি ভক্ত আর কৃষ্ণ ভক্ত হয়েছে বলে খালি এরা গন্ডগোল করে তা না। যেদিন হরি ভক্তের কোনো পরিচয় ছিল না, জগতে জন্ম হয় নাই, তার আগের থেকে গন্ডগোল শুরু হয়েছে। যেদিন জগৎ সৃষ্টি হয়েছে তারপরের থেকেই গন্ডগোল শুরু হয়েছে কি বাবা। কিন্তু এর মধ্যে দিয়ে যারা যারা সেই সনাতন বস্তুকে যে যুগেই হোক উপলব্ধি করেছে, সেই যুগে কেবল তার মধ্যে থেকে সেই গন্ডগোলের স্বভাবটা দূরীভূত হয়ে গেছে। তাছাড়া যে পর্যন্ত পরিপূর্ণভাবে সনাতন সত্তাকে আস্বাদন হয় নাই, সে পর্যন্ত কারো মধ্যে থেকে কারো গন্ডগোল যায় নাই। দেখেন, পরিপূর্ণভাবে ভগবানকে আস্বাদন করা আর অল্প কিছু বিভূতি পেয়ে একটু শক্তি ভরে চলাফেরা করা, এইটা কিন্তু অনেক আলাদা বাবা। পরিপূর্ণভাবে জানা, আস্বাদন করা আর অল্প কিছু শক্তি পেয়ে অহংকারে চলাফেরা, এটা অনেক আলাদা। পরিপূর্ণ না হলে গন্ডগোল যাবে না চলে বাবা। পরিপূর্ণ না হওয়ার পর্যন্ত সবারই অহংকার থাকবে, আমিত্ব থাকবে, সেখানে বাধা পড়লেই শক্তি অনুসারে সে কাজ করবে। যার কাছে পিস্তল আছে, যদি আপনি তার পথের সামনে গিয়ে দাঁড়ান, একটা ভালো কথা কবেন, হয়তো সে উল্টো কথা বলছে, তারটা অন্যায়, তবু আপনি যদি যাই বলেন দাঁড়ান আপনি কি করছেন, ওই অহংকারে পিস্তল দেখায় বলবে সরিয়ে যান, নয়তো দানা খাওয়াই দেবানে। আপনার কথা ঠিক থাকলেও আপনি পথ ছেড়ে দিতে বাধ্য, এটা অন্যায়। ঠিক তদ্রূপ শক্তি অনেকে পেয়েছে। আপনারা দেখবেন জয় বিজয় ভগবানের দ্বারের দাড়ি ছিল, একটা ঘটনা শুনেছেন না? সেই জয় বিজয় দ্বারের দাড়ি আছে ভগবানের। এমন সময় ব্রহ্মার 4 জন মানুষ পুত্র সনক সনকাদি, এই চতুর্শন ঋষি ওই দরজায় গিয়ে উপস্থিত হয়েছে। জয় বিজয়কে বলছে, জয় বিজয়, আমরা মর্তধাম থেকে এখানে সশরীরে আসছি ভগবানকে দর্শন করব, তোমরা দ্বার ছেড়ে দাও, আমরা ভগবানকে দেখেই চলে যাব। তার আগে ভগবান বলছে, আমি একটু বিশ্রাম করছি, জয় বিজয় লক্ষ্য রাখিস, কেউ যদি দরজায় আসে, আমার কাছে আসতে চায়, সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসিস না, একটু অপেক্ষা করতে বলিস, পরে আমি দেখা করব। তা জয় বিজয় বলল, ভগবান বিশ্রামে আছে, এখন আপনারা ভেতরে যাবেন না। ওরা বলল, আমরা অনেক কষ্টে আসছি, আমরা বিলম্ব করতে পারবো না। জোর করিয়ে ঢুকতে গেল। ওরা দারোয়ান ছিল, ওরাও একটু কঠিন হয়ে বাধা দিল। এই 4 জন ঋষি খেপে গেল বাবা। ওরা বলল, কি তোরা এই দরজায় থেকে আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, যা তোদের অভিশাপ দিলাম, তোদের রাক্ষস কুলে গিয়ে এই ভূমণ্ডলে জন্ম নিতে হবে। তাহলে কি বাবা, জয় বিজয়ের কি কোনো দোষ ছিল? ছিল না। কারণ এই যে জয় বিজয় যে কাজে আছে, ওরা ভগবানকে দেখতে আসছে, ওরা ভগবানকে পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারে নাই। ঋষি হলে কি হবে, ওরা কিছুটা বিভূতি পেয়েছে, শূন্যে চলবে, যা খুশি তাই করবে, কিন্তু ভগবানকে আস্বাদন করতে পারে নাই। তাই ওরা চিন্তা করছে কি, যে না, এই যে ভগবান তার দ্বারের দাঁড়ি, এ আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে, অভিশাপ দিয়ে দিল, অন্যায় না করলেও তাদেরকে ভূমণ্ডলে যেতে হবে। একটা জায়গা আছে, যে জায়গায় শক্তির ক্রিয়া চলে। আপনি একজন বড় উচ্চ পদস্থ, যারা ট্রান্সফার করে দেয় এখানে ওখানে, মনে করেন আপনি একজন স্কুলের মাস্টার, আপনার নিয়ম কানুন কথাবার্তা, আপনি সত্যের লাইনে আছেন, ভালো আছেন, কিন্তু বাদাবাদি লাগিয়ে গেছে ওই অফিসারের সাথে, যার ক্যাপাসিটি আছে, ইচ্ছা করলে আপনাদের অন্যত্র ট্রান্সফার করে দিতে পারে।
সেইভাবে উনি শক্তিমান হয়ে গেছে, আপনার সঙ্গে বাদাবাদি হয়ে গেল, আপনি হার মানলেন না অন্যায়ের কাছে, উনি কি করলেন, উনি কলম চালাইয়া আপনারা এইখান থেকে এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দিল যে জায়গায় স্কুলে গেলেই আপনি সময় মতো একটু জল না পান। কীভাবে আমার কথাগুলো মিলছে? এগুলো হচ্ছে শক্তির খেলা। ভগবানকে পরিপূর্ণভাবে আস্বাদন করলে সেই মানুষের চিন্তাধারাটাই আলাদা। ভগবান এবং ভগবানের যে দ্বারের দ্বারী তাকেও সে সব সময় শ্রদ্ধা করে। কি বাবা? যিনি ভগবানকে সব সময় রক্ষা করেন সেই মানুষটা ভগবানের কত কাছের মানুষ, তারেই যদি কেউ পায় তখন তার মনে হয় যে না আমি ভগবানকে পেয়ে গেছি। দেখেছেন? কারণ ভগবানকে সবসময় সেবা করে সন্তুষ্ট করে রাখে বিশ্ববসুধায়। আর ওদের কাছে শক্তি ছিল, ওদের অন্যায় নাই, ওদেরকে পাঠাইয়ে দিল। এই শক্তিটা ওরা অর্জন করতে পারে, এইটা সাধনার দ্বারাই হয়। এই যে আমরা প্রতিটি মানুষ তো আমাদের শ্বাস প্রশ্বাস চলছে, এই দেহটা এমনভাবে সৃষ্টি হয়ে আছে, নাকের একটা শ্বাস বইছে, মুখের থেকে একটা বাতাস বের হচ্ছে, নাভি দেশে এখান থেকে একটা বাতাস বাহির হয়, আমার নিম্নাঙ্গে যে দুটো দ্বার রয়েছে ওখান দিয়েও একটা বাতাস প্রবাহিত হয়। যদি কেউ এই পাঁচটাকে এক লাইনে করে কারো জন্য কোনো কথা বলতে পারে ওইটা তখন সত্য হয়ে যায়। তাকে অনেক সময় যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। মনে করেন কোনো বন্ধা নারীর প্রতি যদি সে বলে হ্যাঁ আমি ঠাকুরকে বলছি তোমার একটা সন্তান হবে, সন্তান হয়ে যাবে। এইটার জন্য খুব বেশি সাধনা করার দরকার নাই, চলতে ফিরতে অনেক সময় একজনকে একজন ভক্তি করলে ভগবানের প্রতি যে ভাবটা হয়, বসে দেখবেন যখনই কেউ কাউকে প্রণাম করে সে তো একটা আসন করে বসে থাকে সুখাসনে, তখনই ভগবানের চিন্তায় তার চোখ দুটো এই আজ্ঞাচক্রে আবদ্ধ হয়ে যায়। আর আজ্ঞাচক্রে আবদ্ধ হয়ে গেলে যদি সোজা হয়ে বসতে পারে তাহলে এই পাঁচটা লাইন এক লাইনে চলে আসে। যদি পরিপূর্ণভাবে এক লাইনে হয়ে যায় তখন কোনো কথা বললেই সেটা তাকে সত্য বলে মানতে হবে, সেটা তার জন্য ফুলেই যাবে বাবা। এমনি মানুষ, সাধারণ মানুষ 10টা কইতে কইতে একটা ফুলিয়ে যাবে, কিন্তু যারা এই শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যে থাকে সব সময়, একটা জায়গা আছে 7-8 আঙুল পর্যন্ত যখন নিয়ন্ত্রণ হয়ে যায় শ্বাসবায়ু তখন ওরা ওই লাইনচ্যুত হয় না। কখন? ওরা যখন যেটা কয় সেইটাই ফুলে যায়। কিন্তু এই বিষয়টা সম্পর্কে কর্মের ঘরে যদি কেউ না পড়ে, ওই AA, MA যতই ডিলিট করুক আর PhD করুক, যুক্তিতর্কের মধ্যে দিয়ে এইটাকে ভালো বোঝা যাবে না। আমার কথাটা কেউ খারাপ মনে করবেন না, তবে এখন আর বেশি বলিয়ে দরকার নাই। এবার একটা গান গাই, তারপরে আর 2-4 কথা বলবো গুরুচাঁদ সম্পর্কে, তারপরে আমরা দুইজন মিলন হব। এখানে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আজকে ভক্তের সংখ্যাও অনেক কমে গেছে, একদম কলেজ মাঠের মতো জায়গায় এই কয়জন ভক্ত আশা করা যায় না। জানি না ঠাকুরের কোন ঘটনায় কেমন লাগছে, আর ঠাকুর যাদেরকে আকর্ষণ করেছে তারাই আসছে, ঠাকুর না চাইলে তো জোর করে কেউ আসতে পারবে না। কি বাবা? আমি অনেক সময় অনেক জায়গায় ভাবি যে ওরা এই পুজো করতেছে, ওকে প্রসাদ খালাম না। আমি ভাবলাম দূর, ওকে প্রসাদ খাই কেটা? আসলে ওকে যে ঠাকুর আছে সেই ঠাকুর যে আমার জন্য প্রসাদ বরাদ্দ করে নাই সেই চিন্তাটা তো আমার হয় না। কি বাবা? এই জন্য ঠাকুর যেই কয়জন নিয়ে যা করে হ্যাঁ সেইটাই উত্তম। যাক, জয় হরিচাঁদ। তবে গল্প আর বললাম না, ভাঙা আসর তো, তাহলে একটা গান গাই। তারক গোসাইয়ের ভূমিকায় দাঁড়িয়েছি, পাগলের গানটা গাই ছোট ছোট করে, আপনারা শুনুন। তারপরে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে 2-4টে কথা বলবো। ও তো সব জায়গায় সবাই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে বাবা। গুরুচাঁদ যদি না আসতো তাহলে আমরা লেখাপড়ার অধিকারটা পেতাম না। গুরুচাঁদ ঠাকুরই প্রথম বললেন তোমরা প্রয়োজনে করো ভিক্ষা, ঘরে ঘরে সবাই ছেলে মেয়ে দিয়ে শিক্ষা। শিক্ষায় চেতনা আনে, চেতনায় বিপ্লব আনে, আর বিপ্লব হতে মানুষ মুক্তির সন্ধান পায়। তারপরে নিরন্ন মানুষের মুখে কিভাবে অন্ন যোগান দিতে হবে তার জন্য অনেক আন্দোলন করেছেন। মেদিনীপুর ঘাটাল শহরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন গুরুচাঁদ ঠাকুর। সেখানে নীলকর সাহেবদের নীলের টাগারির মধ্যে চুবাইয়া মারিয়ে ফেলাইছিলেন। দেখেছেন? এই
আমাদের এই জাতিকে চণ্ডাল করে রেখেছিল যারা, চণ্ডালগালি মোচন করবার জন্য দীর্ঘ 20 বছর আন্দোলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর 1891 থেকে 1911 সাল পর্যন্ত। তারপরে চণ্ডালগালি মোচন করলেন। কিন্তু লাট দরবার থেকে মিট সাহেবকে বলল, মিট, যে মানুষটা এত মহান ত্যাগী, নিজের কথা চিন্তা না করে একটা বৃহৎ জাতিকে তারা মানুষের অধিকার দেবার জন্য লড়াই করেছে এবং সফল হয়েছে, আমি সেই মানুষটাকে একটু দেখতে চাই। গুরুচাঁদের কাছে এসে বলল, বাবা, লাট দরবার থেকে আপনাকে দেখতে চেয়েছে। গুরুচাঁদ বলল, তাহলে এক কাজ কর, আমার জন্য কলকাতার থেকে রাজপোশাক আনিয়ে দিই, আমি রাজপোশাক পরে রাজ দরবারে যাব। গামছা পরা মতুয়ারা কয়েকজন বলল, বাবা কও কি, আমরা গামছা পরা মতুয়া, তুমি রাজ পোশাক পরতে চাচ্ছ কেন? বলছে, তোরা জানিস না, আমি যে শিক্ষার আলো এদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেলাম, এই আলোতে একদিন এরা উদ্ভাসিত হবে, এদের মধ্যে জোয়ার হবে, জাগরণ আসবে, এরাই একদিন রাজা হবে, এই দেশ শাসন করবে। আমি আজ রাজ পোশাক পরে এদের সকলকে সেই অধিকার দিয়ে যাব। গুরুচাঁদ ঠাকুর 4000-এর বেশি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটা সময় ছিল বাবা, গুরুচাঁদ ঠাকুরকেও মাদ্রাসায় লেখাপড়া করতে হয়েছিল। সমাজের অবস্থাটা বোঝেন। গুরুচাঁদ ঠাকুরের মতো মানুষ, তাকেও মাদ্রাসায় লেখাপড়া করতে হয়েছে। তো গুরুচাঁদ ঠাকুর মা শান্তি দেবীকে বলছে, ও মা, আমি তো কিছু পড়ুয়া পেয়েছিলাম, কিন্তু আমি কোথায় বসে ওদেরকে আমার এই শিক্ষা দান করব, আমাদের তো স্কুল নাই। সেদিন শান্তি মাতা বলেছিল, খোকা, তুমি তোমার পড়ুয়াদের নিয়ে এসো, স্কুলের অভাব নাই, জায়গার অভাব হবে না, যাও তুমি ওদের নিয়ে এসো, আমি জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। গুরুচাঁদ ঠাকুর যখন পড়ুয়াদের জোগাড় করতে গেলেন, এই ফাঁকে শান্তি মাতা নিজের হাতে গোয়ালের গরুগুলো জমিতে মাঠে চলে গিয়েছিল, গোয়াল ঘর পরিষ্কার করে লেপে পুছে ওখানে স্কুল তৈরি করে রাখলেন। গুরুচাঁদ সেখানে তার সঙ্গী সাথীদের শিক্ষা দান করবে। গুরুচাঁদ এসে ডাক দিয়ে বলল, মা, আমার সঙ্গীরাই এসেছে, আমি কোথায় তাদের শিক্ষা দান করব? শান্তিমা বলল, কেন বাবা? আমি ওই যে গোয়াল ঘর পরিষ্কার করে রেখেছি, কথা লবি, ওই গোয়াল ঘরকে স্কুল করে তোর বিদ্যা তুই এদের মধ্যে বিতরণ করবি। এই গোয়াল ঘরে ঘরে স্কুল তৈরি করে এদেরকে শিক্ষিত করবার জন্য গুরুচাঁদ ঠাকুর মরিয়া হয়ে উঠেছিলেন। যদি উনি চাইতেন, এদের কথা না ভাবলে সোনার থালায় ভাত খেতে পারতেন, কিন্তু উনি তা চান নাই। পূর্ববর্তী যুগে যুগে যত ভগবান এসেছে, ভগবান ভগবানের মতো কথা বলেছে, যারা সাধন ভজন করেছে, যেটুকু শক্তি পেয়েছে ব্যক্তিগতভাবেই কাজে লাগিয়েছে, কিন্তু বৃহৎ স্বার্থে এমনিভাবে কোনো যুগে কোনো ভগবান বা তার ভক্তরাও কোনো কাজ করেন নাই। কেবলমাত্র এই গৌর লীলা থেকে আরম্ভ করে হরিলীলায় আমরা দেখতে পাচ্ছি ভগবানের ইচ্ছা আর তার ভক্ত তারাই বেশি করে পরিপূর্ণ করেছে বাবা। ব্যক্তিগত স্বার্থ থেকে বৃহৎ স্বার্থে তারাই বেশি কাজকর্ম করেছে। তবে একটা কষ্ট কি জানেন, আমাদের গুরুচাঁদের এই ফসলে শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, ঠাকুরের নির্দেশ পিতামাতাকে শ্রদ্ধা করা, পরনারীকে মাতৃজ্ঞান করা, কিন্তু এই শিক্ষিত ছেলে মেয়েরা অনেক টাকা বেতন পায়। আগে ভাঙা ঘর ছিল, এখন রাজপ্রাসাদের মতো অট্টালিকা তৈরি করেছে। দুঃখের বিষয়, ওই বড় বড় অট্টালিকার মধ্যে কতগুলো কুকুর, বিদেশি দেশি, ওদের জায়গা আছে, কিন্তু মা বাবার জায়গা নাই। মা বাবাকে অর্থের অহংকারে হয় বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, না হয় কখনো কখনো মা বাবা ভিক্ষান্নে জীবন কাটাচ্ছে। তাহলে গুরুচাঁদ কিন্তু এই শিক্ষার কথা বলেন নাই। যে শিক্ষার মধ্যে দিয়ে পিতামাতাকে শ্রদ্ধা করা যায় না, সেই শিক্ষা মূলত শিক্ষার মধ্যে পড়ে না। তবে শিক্ষায় একটা সুশিক্ষা, একটা অশিক্ষা বা কুশিক্ষা। গুরুচাঁদের কাছে একজন ভক্ত তার ছেলেকে নিয়ে আসছে, ছেলে বিএ পাশ করেছে, গুরুচাঁদের আশীর্বাদ নেবে। যখন বাবা প্রণাম করে গুরুচাঁদকে বলছে, বাবা আমার ছেলে ও বিএ পাশ করেছে,
তুমি বলেছ সবাইকে লেখাপড়া করবার জন্য, তাই আমার ছেলেকে নিয়ে আসছি, তুমি একটু আশীর্বাদ করো বাবা। ছেলেটা যখনই প্রণাম করতে গেছে গুরুচাঁদ খেপে উঠছে, এই ওটা অমানুষ, ওরে সরা, ওরে আমি মোটে সহ্য করতে পারছি না। নানানভাবে গুরুচাঁদ বাগবিন্যাস করছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে। বাবাও বুঝতে পারছে না, ছেলেটাও বুঝতে পারছে না। কিন্তু ছেলেটাকে দেখে খুব নম্র মনে হচ্ছে, কোনো বিশেষ অন্যায় করতে পারে সেই রকম মনে হচ্ছে না। তাই গুরুচাঁদের পাশে যারা ভক্তরা ছিল তারা ডেকে নিয়ে ছেলেটাকে বলছে, বাবা, বাবা তো শিক্ষিত মানুষদের খুব ভালোবাসে, তোমার প্রতি এত বড় রুষ্ট হলেন, তুমি কোনো অন্যায় করেছো? ছেলেটা প্রথম বলছে, না আমি কোনো অন্যায় করিনি, আমি জ্ঞানত কোনো রকম অন্যায় কর্ম করি নাই। আবার বলছে, তুমি একটু ভালো করে ভাবিয়ে দেখো। দেখেন এই যে ভক্তের করুণা হয়েছে, ছেলেটা চোখের জলে বলছে, আমি মহাপাপী, আমার মতো অপরাধী আর জগতে নাই, এই জন্য গুরুচাঁদ ঠাকুর আমাকে সহ্য করতে পারছেন না, আমার এই পাপের আর বুঝি ক্ষমা নাই। ভক্তরা বলছে, তুমি এইমাত্র বললে তুমি কোনো অপরাধ করো নাই, এখন বলছো তুমি মহাপাপী, মহা অপরাধী, তোমার পাপের কোনো ক্ষমা নাই, তুমি কি করেছো? বলছে, দেখুন আমরা দুই বাপ বেটা আসতেছিলাম, তো সামনে একটা খালের মতো আছে, অল্প জল, খাল পার হওয়ার সময় আমার জুতো খুলেছি, বাবার জুতো খুলেছে, কিন্তু বাবার হাতে যে বাজারের ব্যাগটা ছিল ওই ব্যাগের মধ্যে ওই বাবার জুতা আর আমার জুতা ভরে নিয়ে বাবা হাতে করে এই গুরুচাঁদের দরবার পর্যন্ত পৌঁছাইয়েছে। আমি আমার বাবাকে দিয়ে আমার জুতো বহন করিয়েছি, এই জন্য গুরুচাঁদ আমাকে দেখতে চায় না, আমি মহা অপরাধী। ভক্তরা বলছে, তুমি যখন বুঝতে পেরেছ, সাধকেরা বলে পাপ করে যদি জাগে অনুতাপ, তাহলে ওই দেহে আর থাকে না পাপ, যাও তুমি গিয়ে তোমার পাপের প্রায়শ্চিত্ত করে গুরুচাঁদের কাছে ক্ষমা চাও। ছেলেটা তখন চোখের জলে ব্যাগের থেকে বাবার জুতো তুলে মাথায় করে নিয়ে গুরুচাঁদের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে নিবেদন করছে, বাবা আমাকে ক্ষমা করো, আমি মহা অপরাধী, আমি আমার জুতো আমার বাবাকে দিয়ে টানিয়েছি। ছেলেটা কাঁপতে কাঁপতে গুরুচাঁদের চরণ তলে পড়ে গেল। গুরুচাঁদ বাহু প্রসারিত করে টান দিয়ে কোলের পরে বসাইয়ে মাথায় হাত বোলাই আদর করে বলছে, বাবা তুই মানুষ হয়েছিস, আমি তো সেই শিক্ষার কথা বলেছিলাম যে শিক্ষার মধ্যে দিয়ে পিতামাতাকে সবচাইতে বেশি মর্যাদা দান করবে। আজ তুই শিক্ষিত হয়েছিস, যা তুই আমার সমাজের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে রাখিস, পিতামাতাকে কখনো ভুলিস না, আমার নাম আমার বাবার নাম করিস, আমরা তোর সহায় হব। দেখেছেন? তাহলে গুরুচাঁদ যেটা চেয়েছিলেন আমরা ম্যাক্সিমাম তার একটু বিরোধিতা করছি, এইটাই বলা চলে বাবা। যাক, এবার আমি তারক গোসাইয়ের একটা গান গেয়ে আমরা দুইজন মিলন করে গানের পরিসমাপ্তি ঘটাবো, আর আপনাদের বেশি সময় নষ্ট করব না। দাও বাড়ি। আহা, আমি হয়েছি পাগল আর হব কি। হারমোনিয়ামটা একটু কমায় দাও তো, হারমোনিয়ামের ভোকালটা। পাগল হতে আমার বাকি আছে কি, এখন আবার বেশি কমে গেছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওরে পাগল,
মতুয়া আর বৈষ্ণবে কোনো ব্যবধান নাই বাবা। পরিপূর্ণ রাধা ভাবে ভাবুক হলে একজন খাঁটি বৈষ্ণব হয়, আর সেই পরিপূর্ণ রাধা ভাব লাভ করলে তিনি একজন খাঁটি মতুয়া পাগল ভক্ত হয় বাবা। রাধা ভাবের ভাবুক যারা পাগল তারা, গোপী যারা পাগল তারা, ভক্ত ভগবানে অভেদ মিলনে থাকে যারা সংসারে পাগল তারা। আমরা ব্রজলীলায় শুধু রাধারানীকে পাগলিনী দেখেছি, আর গৌর লীলায় সেই রাধা ভাব যারা পরিপূর্ণভাবে আস্বাদন করছেন তাদেরকে আমরা পাগল রূপে দেখেছি। তারক গোসাই কি বললেন? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই যে পাগল, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে গল। তার মানে গৌর লীলায় ওই যে পাগল মানে অদ্বৈত প্রভু, নিমে নিতে শিবে গদা, নিমে মানে নিমাই মহাপ্রভু নিজে স্বয়ং, নিতে মানে হারাই পণ্ডিতের ছেলে নিত্যানন্দ, গদা মানে গদাধর, শিবে মানে শিবানন্দ, এরা সবাই রাধা ভাবের ভাবুক, তাই এদেরকে পাগল বলেছে। তাই গানে কি গাইলেন? ও হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদের পাগল, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে গো, বাসর ঘরে করে গো। জুটে যত জাত পাগল সবে বলে হরি বল, জুটে যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় তোমার পাগল পাগল আর প্রেম পাগল, বাজায় ঘোড়ার পাগল পাগল প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী, ও সখী বাকি আছে কি? আমি হয়েছি পাগল, আর হব কি পাগল হতে বাকি আছে কি? আমার মন হইয়াছে হন্যে পাগল, কৃষ্ণ কইলে কি করে? ও সে মানে মানলো হন্যে দেবী সাই দরদে যা করে, সাইদলতি যাবে যে করে সে করে পাগলে পাগল করে, যে করে সে করে পাগলে পাগল করে। আমার পাগল করে 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 ঘরে পাগল করে কি? ও সখী, ও সখী বাকি আছে কি? আমি হয়েছি পাগল, আর হব কি পাগল হতে বাকি আছে কি? বাবাই বিষ্ণু তৈলটা আপনারা তো বোঝেন সবাই, তাই আর খালি খালি সময় নষ্ট করে লাভ নাই নাকি? ভাবের ঘরে পাগল হলে তেলে জলে তার পাগলামি যায় না বাবা, মানেটা এইরকমই। তবে বিষ্ণু তেলটার একটা গুরুত্ব আছে আলাদা, বলতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। এক বলে যখন ফেলাই সেই দুই চার কথা কই নাকি বাবা? কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে অশ্বত্থমার যুদ্ধ শুরু হয়েছে। অশ্বত্থমা হচ্ছে দ্রোণাচার্যের ছেলে, বলবীর্যে ধনুর্বিদ্যায় অর্জুনেরই সমকক্ষ বলতে গেলে। তাই এই দুই মহাবলী যুদ্ধ করছে, সমানে সমানে যুদ্ধ চলছে, কেউ হারেও না কেউ জেতেও না। অশ্বত্থমা চিন্তা করছে আমি আর বেশি সময় যুদ্ধ করব না,
সংক্ষেপে যুদ্ধের ইতি টেনে দেব। উনি ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করেছেন। ব্রহ্মাস্ত্র ভীষণ মূরতি ধারণ করে অর্জুনকে গ্রাস করবার জন্য এগিয়ে চলেছে। অর্জুন অগণিত বাণ বর্ষণ করছে এই ব্রহ্মাস্ত্রকে প্রতিরোধ করবার জন্য। অর্জুনের বাণের গতিবিধি কেমন? একধা গ্রহণের শৈব সন্ধানে দশদা সরা, প্রক্ষিপ্তে শতধা শান্তি, নিপতন্তে সহস্রধা। মানে তুন থেকে একটা বাণী তুলে নিয়ে আসে, ধনুকে দিয়ে যখন ছিলাই দিয়ে গুণ টানতে যান তখনই 10টা মুখ হয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে প্রক্ষিপ্তে শতধা শান্তি, 100টা বাণ হয়ে আকাশে ওঠে। আর নিপতন্তে সহস্রদা মানে পড়ার সময় 1000টা বাণ পড়ে। তো এইভাবে অগণিত বাণ বর্ষণ করছে ব্রহ্মাস্ত্রকে প্রতিরোধ করবার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্জুন ভয় পেয়ে গেছে। কৃষ্ণকে বলছে সখা উপায়? ভগবান বলছে উপায় আছে। অর্জুন বলছে আছে? হ্যাঁ আছে। কি সেই উপায়? বলছে অর্জুন তুমি ভুলে গেছো, তোমাকে শিব ঠাকুর পাশুপাত অস্ত্র দান করেছিল। কথা লাও, সেই পাশুপাত অস্ত্র তুমি মন্ত্রপুত করে এই ব্রহ্মাস্ত্রের বিরুদ্ধে ছেড়ে দাও। অর্জুন পাশুপাত অস্ত্রকে স্মরণ করে মন্ত্রপুত করে যখন ব্রহ্মাস্ত্রকে নিরস্ত্র করবার জন্য ক্ষেপণ করলেন, দুটো বাণী ভয়ঙ্কর রূপ ধরে সামনাসামনি হলো। কৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমে গেলেন। এই দুই বাণের মাঝখানে এসে দাঁড়িয়ে বলছে দেখো তোমাদের সঙ্গে থাকা চলে না। অর্জুনকে বলছে তোমার সঙ্গে থাকা যায় না, কারণ তোমরা দুইজন মহাবলী, তোমরা যুদ্ধ করছো, জয় পরাজয় তোমাদের আছে। কিন্তু যে দুটো বাণ তোমরা এখন ছেড়েছ, দুটো বাণের বৈশিষ্ট্য জানো? এই দুটো বাণ যদি সংঘর্ষ হয় তাহলে এই বিশ্বটাই ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তাহলে এই যুদ্ধের কোনো মানে হয় না। সমস্ত সৃষ্টি যদি নষ্ট হয়ে যায় সে যুদ্ধের কোনো মানে হয় না। কৃষ্ণ বলছে শোনো অশ্বত্থমা, অর্জুন দুইজনই কান খুলে শোনো, তোমরা যদি আমার কথা মানো তাহলে আমি এখনো এই বিশ্বের ধ্বংস হাত থেকে রক্ষা করতে পারি। অশ্বত্থমা চিন্তা করছে কৃষ্ণ তো বিচারক ভালো, অর্জুনকে ত্যাগ করিয়ে আইছে, তাই বলল হ্যাঁ আমি তোমার কথা মানি। অর্জুন বলল হ্যাঁ আমিও মানি। অর্জুন চিন্তা করছে কৃষ্ণই আমারে পাশুপাত অস্ত্র ত্যাগ করতে কইল, আর আমি সেই কথা শুনে বাণ ছাড়লাম, আর এখন আমারে উল্টো কয় কেন? বুঝতে পারছে না। তা অর্জুন বলছে হ্যাঁ আমিও মানি। তা কৃষ্ণ বলছে দেখো তোমরা যে দুটো বাণ ছেড়েছ, যদি সংঘর্ষ হয় তাহলে অবশ্যম্ভাবী বিশ্ব ধ্বংস হবে, প্রলয় হয়ে যাবে। এছাড়াও এই দুটো বাণের বৈশিষ্ট্য আছে, প্রতিপক্ষের রক্ত যদি না পায় তাহলে এরা শান্ত হবে না। প্রতিপক্ষ মানে বিরোধী পক্ষের রক্ত দরকার। অনেকেই দেখবেন গন্ডগোল বাঁধিয়ে গেলে রক্ত না দেখা পর্যন্ত শান্ত হয় না, এরকম মানুষের মধ্যেও আছে। তো কৃষ্ণ বলল অশ্বত্থমা, অর্জুন যে বাণ ছেড়েছে এই পাশুপাত অস্ত্র তোমার মাথার উপর দিয়ে যাবে, যাবার সময় তোমার মাথার শাড়ি খানিকটা কাটে নিয়ে যাবে। অশ্বত্থমা কইল বিচার তো তুমি ভালোই করছো, কিন্তু আমার মাথার শাড়ি কাটিয়ে গেলে আমি যে যন্ত্রণা ভোগ করব। কৃষ্ণ বলছে আপাতত যন্ত্রণা হবে, তবে এই সারা বিশ্বের যত ভক্ত আছে এরা যখন স্নান করবে, দক্ষিণ হস্তের অনামিকা তেলের মধ্যে ডুবাইয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণুবায় নম বলে যখন ব্রহ্মরন্ধ্রে দেবে, সেই তেলে তোমার এই মস্তকের যন্ত্রণা উপশম হবে। এই যে বিষ্ণু নির্ধারিত তৈল, এইটাকে বলে বিষ্ণু তৈল বাবা। তো যদি কেউ ভাবের ঘরে পাগল হয়, ওই তেলে কি কাজ হয়?
এই জন্য বলছে যার মন হইয়াছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে মানে না গ্রহণের বেরি সাই দরদে যা করে। এই পাগল হয়ে গেলে তার কোনো বিধি বিধান থাকে না, ঠিক আছে। কিন্তু আমরা একটা জায়গায় বলতে থাকি যে মতুয়াদের কোনো বিধান নাই, কোনো আইন নাই, মন্ত্রতন্ত্র নাই। সত্যই কি তাই বাবা? যেখানে বিধান একাকার হয়ে যায় যার সঙ্গে, তার কাছে আর বিধান আলাদা করে মানা লাগে না। বিধান মানতে মানতে সেই নিজেই বিধান হয়ে যায়, তার আর আলাদা বিধান মানা লাগে না। কিন্তু লেখাপড়া করার কথা কইছে, তার একটা বিধান আছে না। ছেলে মেয়েরা 10টার সময় স্কুলে যাবে, 10:30টার মধ্যে ঢুকে পড়বে, 11টার থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা যদি আমি ভাবি দূর আমারা মতুয়ার ঘরের ছেলে, আমাদের কিসের বিধান? স্কুল চলতে থাকে, থাকুক, ওরা 4টার সময় ছুটি হয়ে যাবে না, আমি 5টার সময় স্কুলে যাই বসে থাকবানে হবে বাবা? তাহলে একটা বিধান। এই যে নারী নিয়ে ব্রহ্মচর্য রক্ষা করতে হবে, এইটা একটা বিধান। ওটা তো খালি কথা বলা রয়েছে, ওর পেছনে ওইটাকে ঠিক করতে গেলে কতগুলো না বলা কথা, সেইগুলোও কর্মের মধ্যে দিয়ে ঠিক করে নিয়ে যেতে হবে বাবা। তো যেদিন গিয়ে সমস্ত বিধান মানতে মানতে বিধানের সাথে একাকার হয়ে যাবে, তখন আর বিধান মানা লাগবে না। যেদিন ভগবান হরির সঙ্গে অভেদ মিলন হয়ে যাবে, সেদিন বিধান লাগবে না বাবা। পাগল হয়ে যাবার পরে তার আগে পর্যন্ত বিধান আছে বাবা। কেষ্ট খেপা লক্ষ্মী পুজোর দিন তার মা কইছে, বাবা তুই কোথাও যাবি নাকি? কেষ্ট খেপা কয়, হ্যাঁ মা আমি একটু বাইরে যাচ্ছি। তাই এক কাজ করিস, আজকে তো লক্ষ্মী পুজো, পূর্ণিমার দিন, বাড়ি আসার সময় একটা লক্ষ্মী প্রতিমা নিয়ে আসিস, ঠাকুর নিয়ে আসিস। কেষ্ট খেপা বের হয়ে গেছে 1.5 মাস, বাড়ি আসার কথা মনে নাই। পাগল মানুষ তো, 1.5 মাস পরে যখন বাড়ি আসবে, রাস্তায় হঠাৎ করে মনে পড়ছে মা তো লক্ষ্মী পূজা করব, আমারে লক্ষ্মী ঠাকুর নিয়ে যাইবার কইছিল। রাস্তার এদিক ওদিক তাকাইয়ে দেখে একটা পুকুর, এক পাশে বট গাছ। লক্ষ্য করিয়ে দেখে ওই বট গাছের তলায় একটা পুরনো লক্ষ্মী ঠাকুর আছে। মানে যারা লক্ষ্মী পুজো করে, আবার নতুন লক্ষ্মী ঘরে আনলে তো পুরনোটা অনেকে জলে দেয় বা কোনো জায়গায় রাখে, ওই রকম একটা লক্ষ্মী প্রতিমা রং ঠং উঠিয়ে গেছে, পড়িয়ে রয়েছে। আবার একটা হাত ভাঙ্গাও আছে, ওইটা নিয়ে আইছে। আসে মাকে বলছে, না মা তুমি তো ঠাকুর আনতে কইছিলা, এই যে ঠাকুর নিয়ে আইছি। ওর মা কয়, তোর সাথে আর পারা গেল না, তুই সত্যি সত্যি পাগল হইছিস। 1.5 মাস আগে লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর লক্ষ্মী পুজো হয় পূর্ণিমায়, আকাশে পূর্ণ চন্দ্র থাকে। আর আজকে অমাবস্যার দিন 1.5 মাস পরে তুই এই ভাঙ্গা প্রতিমা নিয়ে আইছিস। কেষ্ট খাপা বলছে, ও মা তুমি নিজের হাতে নৈবেদ্য সাজাইয়ে মাকে মা বলে বলো, মা তুমি এই নৈবেদ্য গ্রহণ করো। মা কি বলবো, তোমার ঠাই যারা পূর্ণিমার তিথিতে পূজা করেছিল, কারো লক্ষ্মী কারো নৈবেদ্য গ্রহণ করে নাই। অন্তরে দেখো ভেবে, তোমার কথাই তোমার ঠাকুর তোমার সামনে নৈবেদ্য গ্রহণ করবে। বাবা ঠাকুর যখন গ্রহণ করবে, তখন তুমি বাইরে এসে দেখো আকাশে পূর্ণ চন্দ্রের উদয় হবে, আজ পূর্ণিমা হবে। কেষ্ট খাবার মা পূজার আয়োজন করতে করতে রাত্রি হয়ে গেছে। চোখের জলে নৈবেদ্য সাজাইয়ে সাষ্টাঙ্গে লক্ষ্মী ঠাকুরের সামনে প্রণাম করে বলছে, মা জগৎ জননী, আমি হতভাগিনী, আমি সাধ্য মতো আয়োজন করেছি, মা কথা লাও, কৃপা করে আমার এই নৈবেদ্য গ্রহণ করো, আমাকে ধন্য করে দাও।
বসে শুনুন জ্ঞানী দল, নিবেদনের সাথে সাথে মৃন্ময়ী মূর্তি তখন চিন্ময়ী রূপ ধারণ করলো। কেষ্ট খাবার মায়ের সামনে লক্ষ্মী ঠাকুর নিজে নৈবেদ্য নিয়ে মুখে দিচ্ছে। কেষ্ট বলছে, মা এসো, বাইরে এসে চেয়ে দেখো আকাশে পূর্ণ চন্দ্রের উদয়। বিধানের সঙ্গে যখন একাকার হয়ে যায় তখন বিধান লাগে না, কিন্তু তার আগে বিধান লাগে। গৌর হরি বললেন কি, কাষ্ঠনারী হরে জইছে মুনিরূপী মন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জইছে মুনিরূপী মন। তাহলে একটা কাঠের নারীতেও মুনির মন পর্যন্ত নষ্ট করে দিতে পারে সেই মানুষটা। তাই বলে কি নারীকে খারাপ বলেছে? না, জীবন গঠন করার সময় নারী থেকে দূরে থাকতে পারলে ভালো হয়, উনি এটা শাসনে রেখেছেন। যখন একটা মানুষ পাকা হয়ে যাবে তার জন্য বিধান লাগবে না। সেই মহাপ্রভুই নিত্যানন্দকে ভেঙে ভেঙে জাহ্নবা বসুধা দুটো বিবাহ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, বলেছিলেন যাও তুমি পাকা হয়ে গেছো, আর ভয় নাই। যদিও সংসার করবে তোমার ছেলে মেয়ে হবে, তথাপিও আমার বাক্যে তুমি পূর্ণ কুম্ভ রবে। বাবা পাগলার একটা গানে আছে, কইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ভুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সুবানি খেয়ে বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ভুলে রইবে গাথা। শেষ কলিতে লিখলেন কি জানেন? সত্য মিথ্যা তারই সৃজন, বোঝো যদি বোঝার মতন। ডঙ্কা মেরে চলে যাবে, ভাবা কয় ভয় কিসের হেথা। কইতে শেখো সত্য কথা। আগে সত্য কথা বলতে বলতে অভ্যাস করতে হবে, তারপরে একদিন উপলব্ধি হবে মিথ্যাটাও সত্যের সমান কাজ করবে। সেই দিন সত্য মিথ্যা সমান হয়ে যাবে। কি বাবা, আগে থেকেই যদি সবটাই আমি বরণ করে নেই তাহলে কাজ হবে না। ওরে সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিল, কপির ভজনে রাগের করণ ঠাকুর পেলাম সেই কালে, সেই কালে নদেবাসী সকলে পাগল হলো এক কালে, নদেবাসী সকলে পাগল হলো এক কালে, পাগলে পাগলে
প্রথমে গৌর লীলায় যারা ছিল তাদেরকে পাগল বলেছে, শেষ কলিতে তারক গোসাই কি লিখলেন? নিত্য ধামে গোপীর প্রেমে সাহস পাগল হরি সেই পাগলের জন্ম হয় উন্মত্ত পাগল কান্দে মহানন্দ সার কইরে আমার পাগল সার কান্দে মহানন্দ চাঁদ কইরে আমার পাগল চাঁদ পাগল চাঁদে খেপা চাঁদ পাগল চাঁদর বোঝে কি পাগল চাঁদ খেপা চাঁদ তার পাগল বোঝে কি পাগল চাঁদে খেপা চাঁদ পাগল চাঁদর বোঝে কি জানে কি ও সখী বাকি আছে কি আমি হয়েছি আর হব কি পাগল হতে বাকি আছে রসনা আছে তারক নাম করেছি গ্রহণ বিরক্ষে অক্ষয় আমার ব্রাহ্মণের মঙ্গল যেভাবে প্রশ্নপত্র করেছিল না ধরে ধরে এক এক করে দিলাম সমান সবাই দেখি আসর সেরে করে উঠাই উঠি এই বাবা বন্ধ ভরে আমরাও নেব ছুটি